হে ভক্তমণ্ডলী, ভগবান নিজের মুখে পাণ্ডবদের কাছে শ্রীবৎস রাজার উপাখ্যান বর্ণনা করেছিলেন। তার দ্বিতীয় খণ্ড তুলে ধরছি। রাজা শ্রীবৎস সুরভি আশ্রমে অবস্থিতি। মাতা সুরভি জিজ্ঞাসা করলেন, তুমি কে? শ্রীবৎস নিজের পরিচয় দিলেন। মাগো, আমি একদিন প্রাগ দেশের রাজা ছিলাম। আমার নাম শ্রীবৎস। একদিন লক্ষ্মী আর শনিদেব নিজেদের মধ্যে কে বড় দ্বন্দ্ব করে নির্ণয় করবার জন্য আমার কাছে আসি। আমি বিচার করে দিলাম, কিন্তু শনি বিপরীত বুঝে কুদৃষ্টি দিয়ে আমার রাজ্য ধন সব বিনাশ করে শেষ পর্যন্ত বনে এসে চিন্তাকেও হারাতে হলো। এই কথা শুনে সুরভি অভয় দিলেন, তুমি আমার আশ্রমেই নির্ভয়ে থাকো। কিছুদিন পরে তোমার চিন্তাকেও তুমি ফিরে পাবে এবং আবার রাজা হয়ে সিংহাসনে বসবে। এইভাবে শ্রীবৎস সুরভি আশ্রমে থাকতে লাগলেন এবং সুরভির দুগ্ধ দ্বারা, মাটি দ্বারা তাল বেতালের নাম স্মরণ করে দুই হাতে দুইটি পাটা তৈরি করে একসঙ্গে জোড়া করে ঈশ্বরের নামে অনেক স্তূপাকার করে করে রেখে দিলেন। এইভাবে পাটগুলি স্বর্ণপাটায় পরিণত হলো। কিছুদিন পরে রাজা আবার শনির কোপে পড়লেন। সেই যে মহাজন যায় ওইখান দিয়ে নৌকা নিয়ে, আর শ্রীবৎস ডেকে বলে, আমার কিছু স্বর্ণপাট আছে। মহাজন গিয়ে দেখে এবং মূল্য না দিয়ে স্বর্ণপাট নিয়ে গেলেন আর রাজাকে জোর করে জলে ভাসিয়ে দিলেন। শ্রীবৎস চিৎকার করে চিন্তাকে ডাকলেন আর তাল বেতালকে স্মরণ করলেন। জলে ভাসতে ভাসতে সৌতিপুরে রম্বাবতী মালিনীর আশ্রমে যেয়ে ঠেকলেন। সেখানে শুষ্ক পুষ্পবন ছিল। রাজার আগমনে পুনরায় বিকশিত হয়ে নতুন নতুন ফুল পুষ্প ফুটতে লাগলো। মালিনী একদিন পুষ্পোদ্যানে যেয়ে দেখলেন পুষ্প উদ্যান আবার নতুন হয়ে ফুল পুষ্প ফুটেছে। আর দেখলেন শ্রীবৎস রাজাকে। রাজা বলল, আমি বাণিজ্য করতে এসে নৌকা ডুবে আমার এই অবস্থা হয়েছে। মালিনী সান্ত্বনা দিয়ে অনেক বুঝিয়ে নিজের কাছে রেখে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো যুধিষ্ঠির, এইভাবে কিছুদিন গত হলে সেই দেশে বাহু নামে এক রাজা ছিল। তার একমাত্র কন্যা, তার নাম ছিল ভদ্রা। ভদ্রা লক্ষ্মী অংশে জন্ম, তার রূপে ও গুণে সমান। ভদ্রা মা দুর্গাকে আরাধনা করে বর চেয়েছিলেন। মাতা সন্তুষ্ট হয়ে বললেন, তুমি কি বর চাও? ভদ্রা বললেন, মা, আমাকে শ্রীবৎস রাজাকে স্বামী করে দাও। মাতা বললেন, তোমার মনের আশা পূর্ণ হবে। শ্রীবৎস মালিনীর ঘরে আছে, তাকে তুমি বরমাল্য দিও। বাহুদেব রাজা নিজের কন্যাকে স্বয়ম্বরী ঘোষণা করে দিলেন। সমস্ত দেশের রাজাদের নিমন্ত্রণ করে আনলেন। ভদ্রা যাকে ইচ্ছা মাল্যদান করে বরণ করতে পারে। সকল রাজন্যবর্গ যার যার
সিংহাসনে বসে আছেন। আর শ্রীবৎস মালিনীর মুখে স্বয়ম্বরের কথা শুনে মনে ভাবল, আমিও যাব, কিভাবে কাকে ভদ্রা বরণ করে। এই ভেবে সেখানে গেলেন। শুনিয়া দেখিব বলে বলে বাঞ্ছা কইল চিতে, রাজকন্যা ইচ্ছা বরি হয় কোন পাত্রে। সমভাব হইয়ে বৈশী যত রাজগণ, কদম্ব তরুর মূলে শ্রীবৎস রাজন। কদম্ব বৃক্ষের মূলে শ্রীবৎস রাজা বসে আছেন। মনোযোগ কর রাজা ধর্মের নন্দন, বিধির নির্বন্ধ কর্ম কে করে খণ্ডন। হাতে চন্দনের পাত্র মালার সহিত, সভা মধ্যে ভদ্রাবতী হইল উপনীত। ভদ্রার রূপের কথা বর্ণন না যায়, তিলোত্তমা শচী দেবী তার তুল্য নয়। যাহার রূপের কভু নাহি কতুলন, এমন রূপসী কন্যা বিধির সৃজন। লক্ষ্মী অংশে জন্মি ভদ্রা আইলায় বনি, রাজার ঋণেতে মুক্তি বাঞ্ছি নারায়ণী। সভা মধ্যে আসি ভদ্রা করে নিবেদন, এ সভাতে দেব দ্বিজ আছো যতজন। সকলে জানিবি এবি মম নমস্কার, আজ্ঞা করো আমি পাই পতি আপনার। এত বলি চতুর্দিকে করে নিরীক্ষণ, আকস্মাৎ শূন্যবাণী হইল তখন। কদম্ব তরুর তলে তোমার ঈশ্বর, যার লাগি কইলে তপ দ্বাদশ বৎসর। আকাশবাণী হলো, তুমি 12 বৎসর যে তপস্যা করলে, যাকে পাওয়ার জন্য সে দেখো ওই তরুতলে বসে আছে। শুনি স্মিতমুখী ভদ্রা করিল গমন, যথায় বসিয়ায় আছে শ্রীবৎস রাজন। নিকটেতে গিয়া ভদ্রা প্রদক্ষিণ করে, দিলেন চন্দন মাল্য চরণ উপরে। দণ্ডবত করি ভদ্রা রহে দাণ্ডাইয়া, যতিক সবার লোক উঠিল হাসিয়া। ছি ছি করি দুষ্ট রাজা নিন্দিল অপার, শিষ্টজন কহে কর্ম এই বিধাতার। যাহার ইচ্ছায় কি পারে হইবারে, যে কাহার ইচ্ছায় এমন হতে পারে। বিধির নির্বন্ধ কেহ খণ্ডাইতে নারী, কায়ার সহিত যেন ছায়ার গমন। কর্মের নির্বন্ধ এই জানিবে তেমন, এই রূপে কথায় আলাপে সর্বজন। যার যেই দেশে যাত্রা কইল রাজগণ, বাহুদেব রাজা চিত্তে অনুতাপ করি, শীঘ্র গতি উঠি যান নিজ অন্তপুরী। মনে ব্যথা পেয়ে বাহুদেব অন্তপুরে চলে গেলেন। কহেন কান্দিয়া রাজা মহাদেবী স্থান, ভদ্রার কপালে হেন কইল ভগবান। এত রাজগণ ছিল না করিল কায়, এত রাজগণ ছিল না বরিল কায়।
অন্তেজ দেখিয়া চিত্ত মজাইল তাই। এত এত রাজন্য বর্গ থাকতে কাকে ভদ্রা মাল্যদান করলো? পুরুষে পুরুষে মোর রহিল খ্যাতি, হেন ইচ্ছা হয় মোর গলে দেই কাথি। রানী কহে মহারাজ করহ শ্রবণ, তব চিন্তা মম চিন্তা সব অকারণ। তোমার আমার চিন্তা সব অকারণ, কেননা হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা। তুমি আমি যত চিন্তি এ সকল মিছা, হেলায় সৃজন যার হেলায় সংহার। বুঝিবে তাহার মায়া হেন শক্তিকার, ভদ্রা তনয়ার বুদ্ধি দিয়াছেন তিনি। চিন্তা করি কি করিব এবে তুমি আমি। রানীর প্রবোধ বাক্য শুনিয়া রাজন, মন্ত্রীকে করিল আজ্ঞা শুন সর্বজন। বাহিরে আবাস করি দেহ তো ভদ্রার, ভক্ষ ভোজ্য দেহ শীঘ্র যা চাহি তাহার। বাইরের দিকে ওদের থাকার ব্যবস্থা করে দাও, আর যা যা প্রয়োজন সেটা ওদেরকে দিয়ে দাও। পুরীর ভিতর আর নাহি প্রয়োজন, হয়েছে সবার মধ্যে মস্তক মুন্ডন। ভদ্রা কন্যা মুখ আমি না দেখিব আর, আমি আর ওর মুখ দেখতে চাই না। বিধাতা করিল মোর অন্তপুরী সার, এত কালো ভগবতী করি আরাধন। কুজাতি কুরূপ বর বরিল এখন, এসব ভাবিয়া নাহি রুচে অন্ন জল। ইচ্ছা করে আজি মরি প্রবেশী অনল। লোকমুখে লোক মাঝে মুখ দেখাইব কোন লাজে, এছাড়ো জীবন মোর থাকে কোন কাজে। হায় হায় বিধি কেন কইল হেন রূপ, ভদ্রা কন্যা লাগিয়েলো কত শত ভূপ। কারে না বরিয়া কইল দরিদ্রে বরণ, এমত ভাবিয়া রাজা কান্দে অনুক্ষণ। রানী বলে মহারাজ হইলে হত জ্ঞান, কারণ করণ কর্তা সেই ভগবান। হেলায় সৃজন যার হেলায় সংহার, কে বুঝিতে পারে চিত্তে চরিত্র তাহার। তুমি আমি কর্ম পাশে আছি যে বন্ধনে, মায়ার কারণ এত চিন্তা করি মনে। কেবা কারো ভাই বন্ধু কেবা কারো পিতা, অনর্থের হেতু মাত্র বিষয় কামিতা। মায়া মোহ ত্যাজ রাজা ধর্ম কর সার, যাহা হইতে সংসার সমুদ্র হবে পার। এ ভব কাণ্ডারি সেই শ্রীমধুসূদন, হৃদয়ে চিন্তা কর সদা তাহার চরণ। এই মত বুঝাইয়া মহিষীরা জনে, বাহির উদ্যানে গেল ভদ্রা সন্নিধানে। দেখিল আছে ভদ্রা স্বামী বিদ্যমানে, ইষ্ট লাভে মুগ্ধা নাহি চাহে কারো পানে। দেখিয়া রানীর হইল অতিশয় দুঃখ, কোলে নিয়া নিজ বস্ত্রে মুছাইল মুখ। জামাতা কন্যাকে নিয়া বাহির আবাসে, রাখিয়া মধুর ভাসে দোহাকারে তুষি। এই গৃহে থাকো ভদ্রা না ভাবিও দুঃখ, কতদিন গত হইলে পাবে তুমি সুখ। গৌরী আরাধনা ফল
মিথ্যা না হইবে। কত দিনে বাদে ভদ্রা রাজরানী হবে। এই রূপে নন্দিনীকে তুষি মহারানী ভিতর মহলে যান যথা নৃপমণি। রাজা বলে মোর ভদ্রা গেল কোথাকারে। রানী বলে রেখে এনু বাহির মন্দিরে। ভক্ষ ভোজ্য নিয়োজিত করি দিল লোকে। নিত্য নিত্য পুরী হইতে নিয়া দিবে তাকে। এই মতে দুইজন রহিল বাহিরে। দেখো যুধিষ্ঠির রাজা দৈবে কি না করে। বন পর্বে অপূর্ব শ্রীবৎস উপাখ্যান। কাশী কহে শুনিলে জন্মে দিব্য জ্ঞান। শ্রীবৎস রাজার সহিত চিন্তা দেবীর পুনর্মিলন। শ্রীবৎস রাজার দুঃখ কথা কহে যদুরায়। পঞ্চ ভাই জিজ্ঞাসেন কাতর হৃদয়। দ্রৌপদী কহেন দেব কহ পুনর্বার। চিন্তার কি হইল গতি কেমন প্রকার। কিরূপে ভদ্রালে লইয়ে বঞ্চিল রাজন। কহ দেব শুনিতে ব্যাকুল বড় মন। শ্রীকৃষ্ণ বলেন সবে শুনো সেই কথা। রাজগৃহে মানহীন বঞ্চে রাজা যথা। পরগৃহে বঞ্চে পরগৃহেতে পালিত। জীবনে তাহার অধিক মরণ উচিত। কষ্টেতে বঞ্চেন রাজা দিবস রজনী। সান্ত্বনা করেন ভদ্রা কহি প্রিয়বাণী। বহুকাল গেল দুঃখ আছে অল্পকাল। অচিরে পাইবে রাজ্য শুন মহিপাল। জ্ঞানবান লোক কভু কাতর না হয়। স্থির হয়ে ধর্ম করে ঈশ্বরে ধ্যায়। সুখ দুঃখ দেখো রায় সহযোগে কর্ম। সুখে উপর্যয়ে ধর্ম দুঃখেতে অধর্ম। ইহা বুঝি মহারাজ শান্তচিত্ত হও। নিরবধি রাম নাম বদনে তেলও। না জানহ মহাশয় আছো এ সমন। ইহা জানি নরপতি তত্ত্বে দেহ মন। ভদ্রার অভিনয় বাক্য শুনিয়া রাজন। অহর্নিশি করে রাজা ঈশ্বরে শরণ। এই রূপে দ্বাদশ বর্ষ হইল অবশেষ। শনির ভোগান্তে গত শুভেতে প্রবেশ। এইভাবে 12 বৎসর 12 বৎসর কেটে যাওয়ার পরে ঘটনাগুলি। হেনমতে একদিন শুভ দিন এসে গেল। হেনমতে একদিন শ্রীবৎস রাজন ভদ্রা প্রতি কহে রায় মধুর বচন। তব বাপে বলি কিছু কর্মদেহ মরে। ক্ষীরদ নদীর তীরে দান সাধিবারে। শুনিয়া ইঙ্গিতে ভদ্রা মায়ের কহিল। রানীর ইঙ্গিতে রাজা সেই অক্ষণে দিল। পাইয়া রাজার আজ্ঞা শ্রীবৎস নৃপতি। নদী কূলে বৈশে রাজা হইয়া জগাতি। শত শত মহাজন নৌকাবাহী যায়। তল্লাশি করিয়া তারে পুনঃ ছাড়ি দেয়। যে নৌকাগুলি ঘাট দিয়ে যায় ওই শ্রীবৎস কি করে প্রতিটা নৌকো চেক করে করে ছেড়ে দেয়। এই কাজ নিলেন মহারাজ থেকে। দেখো যুধিষ্ঠির রায় দৈবের ঘটনে। কতদিনে সেই সাধু আইসে ওই স্থানে। যে চিন্তাকে ধরে নিয়ে গেছিল সেই মহাজন ওইখান দিয়ে যাচ্ছে। দেখিয়া তরণী তার শ্রীবৎস চিনিল।
আটক করিয়া তরি ঘাটেতে রাখিল। ওই নৌকা আটক করে ঘাটে বেঁধে দিলেন। নিজ জনে আজ্ঞা দিল শ্রীবৎস রাজন, নৌকা হইতে কুলে কুলে তোলো আছে যত ধন এর নৌকাতে আছে সবগুলি কিনারে তোলো। আজ্ঞা মাত্র স্বর্ণপাট যতে কয়া ছিল, তরি হইতে নামাইয়া কুলে উঠাইল। দেখি সদাগর গিয়া নির্পে জানাইল, তোমারও জামাতা মোর সর্বস্ব লুটিল। শুনি রাজা ক্রোধ চিত্তে জামাতারে বলে, কি হেতু সাধুর সব স্বর্ণপাট নিলে। শ্রীবৎস বলেন, রাজা করহ শ্রবণ, সাধু নহে এই বেটা দুষ্ট মহাজন। এই লোক সাধু নহে ভণ্ড দুরাচার, শুনিয়া সকল কথা করহ বিচার। আপনি সমস্ত কিছু শুনে তারপরে বিচার করুন। এই স্বর্ণপাট যদি করে দুই খান, তবে তো ইহার স্বর্ণ হইবে প্রমাণ। দুইটি জোড়া লাগানো আছে, এ যদি খুলতে পারে তাহলেই বোঝা যাবে এর স্বর্ণপাট। শুনি সদাগর ডাকি কহে নৃপতি, স্বর্ণপাট দুই খণ্ড কর শীঘ্র গতি। একখানি পাট যদি দুইখানি হয়, তবে তো তোমারও স্বর্ণ হইবে নিশ্চয়। এই কথা শুনিয়া সাধু কুঠার আনিয়া, খুলিতে করিল যত্ন স্বর্ণপাট নিয়া। কুঠার এনে অনেক চেষ্টা করছে কিন্তু খুলছে না। খুলিতে নারিল সাধু মহালজ্জা পায়, তবে তো শ্রীবৎস রাজা কহিছে সভায়। খুলিতে নারিল সাধু পাইলে প্রমাণ, আমি খুলি স্বর্ণপাট করি দুই খান। স্বর্ণপাট হাতে করিছি বৎস রাজন, তাল বেতালে রে পরে করেন স্মরণ। স্মরণ করিবা মাত্র দুই খান হয়, দেখিয়া সবার লোক মানিল বিস্ময়। সম্ভ্রমে উঠিয়া রাজা জোর করি কয়, কহে বাপু তুমি কেবা হও মায়াধর। দেবতা গন্ধর্ব যক্ষ কিংবা নাগনর, মায়া করি ভদ্রানীতে এলে গুণাধার। বুঝি মোর ভদ্রার ভাগ্যের নাহি সীমা, সত্য করি কহ বাপু না ভাণ্ডিও আমা। শ্বশুরেরও বাক্য শুনি শ্রীবৎস নৃপতি, কহিতে লাগিল তবে মধুর ভারতী। শুনো শুনো মহারাজ মম নিবেদন, নিচে কি উত্তম বিধি করানো মিলন। সমানে সমানে ধাতা করানো সংযোগ, দুঃখ সুখ হয় রাজা শরীরের ভোগ। মৃত্যু সমবনে দুঃখ দ্বাদশ বৎসর, শনির প্রিয়ায় আইনু তোমার নগর। ধাতার বন্দে করি ভদ্রারে গ্রহণ, ভয় নাহি মহারাজ নহি নিচজন। শুনো নরপতি তুমি মোর নিবেদন, প্রাগদেশপতি আমি শ্রীবৎস রাজন। আমি প্রাগদেশপতি, আমার নাম শ্রীবৎস। চিরদিন ধর্ম ন্যায়ে রাজ্য পালি আমি, দৈবের বিপাকে রাজা কহি শুনো তুমি। একদিন শনিয়ার জলধি কুমারী, দোহে দ্বন্দ্ব করি আসে আমা বরাবরই। লক্ষ্মী কহে আমি পূজ্য সকল সংসারে, শনি বলে আমি শ্রেষ্ঠ যত চরাচরে। এই মতো দ্বন্দ্ব করি আসি দুইজন, আমাকে কহিল বল শ্রেষ্ঠ কোনজন। শুনিয়া হৃদয়ে বড় হইল বড় ভয়, কাহারে করিব শ্রেষ্ঠ কি হবে উপায়। উভয়ে বলিনু কল্ল আসিও প্রভাতে, ইহার প্রমাণ কালী বুঝিও মনেতে।
বিদায় হইয়া দহি করিল গমন, আমারও ভাবনা হইল কি করি এখন। কেবা ছোট কেবা বড় কহিতে না পারি, অনেক ভাবিয়া চিত্তে অনুমান করি। স্বর্ণ আর রৌপ্য সিংহাসন করি দুইখানি, দুই ভিতে সিংহাসন মধ্যে থাকি আমি। সভা করি উপবিষ্ট রহিনু তথায়, দুইজনে আসিলেন প্রভাত সময়। দহে দেখি সসম্ভ্রমে বসায় ঝটিতি, কাতর অন্তরে আমি করি বহু স্তুতি। তুষ্ট হয়ে দুইজন বৈশে সিংহাসনে, দক্ষিণে কমলায় আর শনি বৈশে বামে। আমাকে জিজ্ঞাসে দহে সহাস্যবদন, শুনিয়া উভয় আমি কহিনু তখন। আপনায় আপনি দহে ভাবি দেখো মনে, দক্ষিণেতে শ্রেষ্ঠ বলি সাধারণ বামে। এত শনি ক্রোধী হইয়ে শনি মহাশয়, অল্প দোষে গুরু দণ্ড দানিল আমায়। রাজ্য নাশ বনবাস স্ত্রী ভেদ কইল, মরণ অধিক দুঃখে মরে নিয়োজিল। মনে হয় এতদিনে তুষ্ট হইল শনি, দুঃখ দিল হইল গত শুনুন রিপমণি। শ্রীবৎস মুখেতে শুনি এসব ভারতী, ত্যস্ত হয়ে বাহু রাজায় উঠে শীঘ্র গতি। জোর হাত করি রাজা করে স্তবন, ক্ষম হয়া আমার দোষ অজ্ঞাত কারণ। সুবক্ষণে ভদ্রা কন্যা কুলে উপজিল, তাহার কারণে তোমা দর্শন হইল। সার্থক সেবিল গৌরী আমার নন্দিনী, এতদিনে আপনারে ধন্য বলে মানি। ধন্য মর কুলে ভদ্রা তনয়া জন্মিল, ঘরে বসে তোমা হেন রত্ন মিলাইল। এতদিনে আছিলাম হইয়া অস্থির, অমৃতাভিষিক্ত আজি হইল শরীর। পূর্বে পুনর্জিত পুণ্য কতে কয়াছিল, সেই ফলে ভদ্রা কন্যা তোমায় পাইল। কাতর হইয়া রাজা পড়িল ধরণী, শ্রীবৎস কহিছে তবে শুন মম বাণী। লঘু জনে এতাদৃশ্য নহে তো উচিত, শীঘ্র করি মহারাজ চিত্ত মমোহিত। এবে তুমি পূজ্য মম শুনহ রাজন, আশীর্বাদ করো শুধু এই আকিঞ্চন। নৌকা পরে চিন্তা মম আছে বন্ধন, ওই নৌকা পরে আমার চিন্তা বন্ধনে আছি। শীঘ্র করি তাকে রাজা করহ মোচন। শুনি বাহু নরপতি উঠি শীঘ্র গতি, পাত্র মিত্র গণসহ চলিল সংহতি। নদী তীরে গিয়া দেখে নৌকার উপরে, চিন্তা দেবী আছে তথা কাতুর অন্তরে। কহিতে লাগিল রাজা চিন্তা দেবী প্রতি, দুঃখ কাল গেল মাথা উঠো শীঘ্র গতি। তোমার বিচ্ছেদে দুঃখী শ্রীবৎস রাজন, উঠো শীঘ্র দহে গিয়া কর গো মিলন। জরাজুত চিন্তায় অঙ্গ দেখিয়া রাজন, জিজ্ঞাসিল চিন্তা প্রতি তাহার কারণ। গলিত গলিত কেন পতিব্রতা দেহ, জরাজুত অঙ্গ কথা বিস্তারিয়া কহ। শুনি চিন্তা ধীরে ধীরে কহে মৃদু ভাস, জরাজুত অঙ্গ কথা শুনো ইতিহাস। এই সদাগর যায় বাণিজ্য করিতে, আটক হইল তরি দৈবের যোগেতে। হেনকালে উপনীত দৈবজ্ঞ তথায়, দৈবজ্ঞে পুছিল সাধু তরির কথায়। গণক কহিল সতী হইবে যে নারী,
গণক কহিল সতী হইবে যে নারী, তাহার পরশ মাত্র চলিবে যে তরি। কাঠুরে রমণীগণ যতে কয়া ছিল, ক্রমে ক্রমে সদাগর সবে আনাইল। সকলে ছুইল তরি, না হইল উদ্ধার, পশ্চাতে আমাকে গিয়া ডাকে বারবার। বিস্তর বিনয় করি আমাকে কহিল, কাতর দেখিয়া মোর দয়ায় উপজিল। দয়া করি উদ্ধারিয়া দিনু যদি তরি, দুষ্ট দুরাচার চিত্তে দুষ্ট বুদ্ধি করি। আমাকে তুলিয়া নিল নৌকার উপর, ভয় পেয়ে মন মময়ঙ্গ কাঁপে থর থর। অতি ভয়ে সূর্য দেবী করিলাম স্তুতি, স্তবে তুষ্ট হইলেন সূর্য মম প্রতি। আমি কহিলাম দেব মোর রূপলহ, জরাজুত অঙ্গ এবে মোরে দান দেহ। স্তবে তুষ্ট হইয়ে বর দিল সেই অক্ষণ, মায়ায় অঙ্গ দিয়া মোরে কহিল তখন। স্মরণ করিবা মাত্র নিজ রূপ পাবে, চিন্তা না করিও চিন্তা মহারানী হবে। দৈবে গ্রহ ঘুচিলে পাইবে নৃপবর, কিছুদিন শুদ্ধ চিত্তে ভাবহ ঈশ্বর। মহারাজ মম এই জরার ভারতী, দুঃখ শুনি কান্দে তবে বাহু নরপতি। তুমি সতী পতিব্রতা পতি অনুরতা, ত্রিভুবন তব গুণ সরিবে মাতা। সূর্য সূর্য চিন্তায় চিন্তা নিজ রূপ পাইল, যেমন অপূর্বের রূপ তেমনি হইল। রাজা কহে চতুর্দল আনো শীঘ্র গতি, চিন্তা কহে চলে যাই প্রভুর বসতি। এত বলি পদব্রজে চলিলেন সতী, যথায় উদ্বেগ চিত্ত শ্রীবৎস নৃপতি। নিকটেতে গিয়া চিন্তা প্রদক্ষিণ করে, প্রণিপাত করি কহে স্বামী বরাবরে। দেখি তবে আস্তে ব্যস্তে উঠিয়া রজনে, বাম পার্শ্বে বসাইল নিজ সিংহাসনে। চিরদিন বিচ্ছেদেতে ছিল দুইজন, দোহার মিলনে দোহে আনন্দিত মন। প্রেমাবেশে অবসন্ন হইল দুইজন, পুনঃ পুনঃ আলিঙ্গন বদন চুম্বন। বিচিত্র সজ্জায় রাজা করিল শয়ন, চিন্তা ভদ্রা পদসেবা করে দুইজন। নানা হাসে নানা রসে শ্রীবৎস রাজন, অতি আনন্দেতে করে নিশা সমাপন। প্রভাত সময়ে বারো দিয়া বাহু রাজা, শ্রীবৎস চিন্তায় তবে করে বহু পূজা। আনন্দেতে সবাই স্থলে বৈশে সর্বজন, নানা শাস্ত্র আলাপন করে ফুল্লমন। শ্রীবৎস চিন্তার মিলন অতি পুণ্য কথা, ব্যাসদেব বিরচিতই অপূর্ব এ গাথা। পয়ার প্রবন্ধে রচে কাশীরাম দাস, ভক্তিতে শুনিলে তার পুরে অভিলাষ। নিজ রূপে শনির আবির্ভাব ও শ্রীবৎস রাজাকে বরদান। প্রভাতে বাহুক রাজা লইয়া যতেক প্রজা, বসিয়াছে আনন্দ বিধানে। এহেন সময় শনি কহিছে আকাশবাণী, শুনো সভা পাল সর্বজনে। শনিদেব আকাশবাণী করে বলছেন, দেবতা গন্ধর্ব যক্ষ সকল আমার ভক্ষ, সকলে আমারে শ্রেষ্ঠ জানে। বিদ্যাধরী বিদ্যাধর রাক্ষস কিন্নর নর, সবে মানে শ্রীবৎস না মানে। মনুষ্য হইয়া মোরে অত্যন্ত অবজ্ঞা করে,
কত সব দুর্নয় তাহার, সুরাসুর যারে ডরে, মনুষ্য অবজ্ঞা করে, বুঝো সবই করিয়া বিচার। কহিতে কহিতে শনি আইল মরত ভূমি, যথা সভা মধ্যে সর্বজন। সেই সভা মধ্যে বলতে বলতে শনিদেব এসে হাজির হলেন। আরক্তলোচন পিঙ্গ মহাজ্যোতি কৃষ্ণ অঙ্গ, পরিধান তিমির বসন, তেজময় দেখি আভা, উজ্জ্বল হইল সভা, অতি ভয় পাই সর্বজন। আস্তে ব্যস্তে সর্বজনে দণ্ডাইল বিদ্যমানে, শ্রীবৎস করে স্তবন। শ্রীবৎস তখন স্তবন করছেন, তুমি সকলের সার, তোমা বিনা নাহি আর, ত্রিভুবন করে পূজন, সর্বঘটে ভুঞ্জ তুমি, তুমি সকলের স্বামী, নবগ্রহ রূপী জনার্দন। আমি মূর্খ মুরজন, কি জানি তোমার গুণ, জ্ঞানহীন তোমারে না চিনি। বারেক করহ দয়া, ত্যাজিয়া কপট মায়া, বরদাতা হও মহামানী। এই রূপে শ্রীবৎস ভূপ, স্তব করে বহুরূপ, স্তবে তুষ্ট হয়ে শনি কয়। শনিদেব বলছেন, কি বলছেন? শুনো হে মহারাজ করহ, শুনো হে মহারাজা করহ আমার পূজা, আর তব নাহি কিছু ভয়, আর তোমার কোনো ভয় নেই। দেশে যাহ নরবর, এক ছত্রী রাজ্যেশ্বর, রবে 10,000 বৎসর, 10,000 বৎসর তুমি রাজত্ব করো। পুত্র পাবে 100 কন্যা রত্ন, মহাধন, অন্তে বাস বৈকুণ্ঠ নগর, অন্তে তুমি বৈকুণ্ঠ ধামে যাবে। মম সহ করিবাত হইল তব এ প্রমাদ, পৃথিবীতে রহিল ঘোষণ, যে তোমারও নাম লবে তার মনো ব্যথা যাবে। শুনো হে শ্রীবৎস রাজন, যে তোমার নাম নিবি তার মনোব্যথা সঙ্গে সঙ্গে কেটে যাবে, এ আমি তোমাকে বর দিয়ে গেলাম। যে তোমারও নাম লবে তার মনোব্যথা যাবে। শুনো হে শ্রীবৎস রাজন, শ্রীবৎসের দিয়া বর, অন্তর্ধান সৈন্যেশ্বর, গেল শনি বৈকুণ্ঠ ভুবনে, ভবার নবে ভয়বাসী, বন্দনা করিল কাশী, বন পর্বে শ্রীবৎস রাজনে। চিন্তা ও ভদ্রা সহিত শ্রীবৎস রাজার স্বরাজ্যে গমন। হে ভক্তমণ্ডলী, এখানেই শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীবৎস রাজার উপাখ্যান বর্ণন 2য় খণ্ড এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় সূর্যপুত্র শনেশ্বর, জয় শ্রীবৎস রাজা, জয় শনিদেব, জয় শনিদেব।